হাই, বাটার চিকেন করার জন্য প্রথমে আলু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এরপর এক এক করে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি এবং তার সাথে রসুনটাকেও ছাড়িয়ে রেখে দিতে হবে। একদিকে শুকনো কড়াইয়ে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে আর জয়িত্রীকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মাংসটা আরও সুস্বাদু হয়। এরপর সেটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তার সাথে শুকনো লঙ্কা কেটে রাখা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে। এরপর যতক্ষণ না লাল লাল করে ভেজে আসছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তারপর পেস্ট করা আদা রসুন তোমাদের পরিমাণ মতো দেবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে। এরপর আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে তেজপাতা আর গোটা রসুনগুলো ওর উপর দিয়ে দেবে। এরপরে কেটে রাখা টমেটো, লঙ্কা এক এক করে দিয়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। এরপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা। মশলাগুলো দেয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢোকে। মশলা দেওয়ার পর মাংসটাকে যদি ভালো করে না কষানো হয় তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকবে না। তাই অনেকক্ষণ ধরে তুমি মশলা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে মাংসটাকে নাড়াচাড়া করবে যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায়। এরপরে তুমি ওপর থেকে বাটার দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম, তুমি তোমার পরিমাণ মতো বাটারটা দেবে। আমি একটু কমই দিয়েছিলাম, তুমি দরকার পড়লে আর একটু বেশি বাটার দিলে বাটারটা মাংসটা খেতে আরও সুস্বাদু হবে। বাটার দেওয়ার পরে মাংসটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। আমি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম কারণ যাতে আলুগুলো কাঁচা না থেকে যায়। এরপরে মাংসটার উপরে আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর তুমি তোমার পরিমাণ মতো জল দিতে পারো। জল দিলে অল্প পরিমাণ নুনও দেবে, তোমার পরিমাণ মতো তুমি তোমার নুনটা দিয়ে দিতে পারো। এরপরে ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবে। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ধরে মাংসটাকে ফোটাবে। এরপর শেষে নামাবার সময় তার আগে উপর থেকে ধনেপাতা দিয়ে মাংসটাকে নামাবে।